এক শ্রেণীর মানুষ ধরে নিয়েছে যে হাত তুলে দোয়া। আচ্ছা ঠিক আছে, হাত তুলে দোয়াই হোক, তাই কি সবাই মিলে হলে তো ইবাদত, ওটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারা গেলে সেটা বিদাত হয়ে যাবে। তখন মৌলানা সাহেব যত বড়ই হোক তার পরকাল হারাবেই। শিরক আর বিদাতে মানুষের ইহকালও যায়, পরকালও যায়। মানুষের ধারণায় দুটাই নেকির কাজ, শিরক নেকির কাজ, বিদাতও নেকির কাজ। মানুষের ধারণায় দুটাই নেকির কাজ, আর দুটারই নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, আর বিদাত করলে রাসূলকে খাটো করা হয়। দুইজনের মান সম্মানের হানি হয়। এই জন্য এই পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি বাতিল হবে, বিদাত করলে আর ইবাদত কবুল হবে না। যেটুকু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। সম্মানিত মুসল্লি দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালামের পরে জিকির। আমরা অত্র দাওয়াত সেন্টার আরম্ভ হওয়ার পর থেকে নিয়ে সালাতের ধারাবাহিকতায় রয়েছি। প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম সালাতের পূর্বের জরুরি কাজ। তা ছিল পবিত্রতা, তা ছিল অজু। ইসলাম একটি গুরুত্বপূর্ণ মানুষের সুন্দর জীবনযাপনের ব্যবস্থা। জাহেলিয়াতের প্রত্যেক নিয়ম নীতিকে উপেক্ষা করে মানুষের ইহকাল এবং পরকালের কল্যাণে যে নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেটাই ইসলাম। তিনি বিদায় হজের এক লম্বা ভাষণে বলেছেন, কুল্লু আমরিন মিন জাহেলিয়া তাহাতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, যত সামাজিক ব্যবস্থাপনা কাজকর্ম ছিল, সব আমি দুই পায়ের নিচে রেখে দিলাম। অর্থাৎ জাহেলিয়াতের যুগের কোনো নিয়ম কানুন, কোনো কৃষ্টি কালচার, কোনো কর্মপদ্ধতি চলবে না। মানুষের বেঁচে থাকার জন্য এবং ইহকাল ও পরকালের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন তা আমি দিয়ে গেলাম। তার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পবিত্রতা। সালাত আদায় করলে প্রথমেই পবিত্রতা লাগে। ইবাদত অনেক ধরনের, কতগুলি ইবাদতে কিছুই লাগে না। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অনেক বড় ইবাদত। শরীরের শ্রম লাগে না, অজু লাগে না, টাকা লাগে না, মুখে বললেই হয়। হজ করলে টাকা লাগে, ওটা একটা ইবাদত। সালাত আদায় করলে অজু লাগে, শারীরিক পরিশ্রম লাগে, এটাও একটা ইবাদত। আমরা সালাতের লম্বা আলোচনায় এখন সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন সে নিয়ে আলোচনা করব মর্মে আমরা এই পর্যায়ে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়াতাসিমু বিল্লাহ, আর আল্লাহকে শক্তভাবে ধরো। অলসতা করে ইবাদত করলে আল্লাহকে শক্তভাবে ধরা হয় না। সামাজিকভাবে বিভিন্ন মতবিরোধ, মতবাদ, ঝগড়া ঝামেলায় থাকলে আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরা হয় না। আল্লাহকেই শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসাবে যা কিছু করা লাগে তিনি পৃথিবীর সর্বোত্তম, এবং কাজ করার জন্য যা কিছু লাগে তাতেও তিনি সর্বোচ্চ। মাধ্যম লাগে না তাকে কোনো কাজ করতে। সম্মানিত দিনী ভাই বোন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরিফু ইনকিদা সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকবীর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হওয়াকে জানি। তিনি সালামের পরে যে শব্দ দিয়ে সালাত শেষ করতেন তা হচ্ছে বিতাকবীর, আল্লাহু আকবার। সালামের পরের প্রথম শব্দ হবে জিকির হিসাবে আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় উল্লেখ করেছেন, তাতে তিনি বলেছেন, বাবু বাদা জিক্রি সলাহ, সলাতের পরে জিকির, সলাতের পরে তাসবিহ, সলাতের পরে ইবাদত দিয়ে তিনি অত্র হাদিসটি পেশ করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সলাতের শেষকে জানি, তা হল বিতাকবীর, আল্লাহু আকবার। পরের অংশ বলি, তারপরে বিষয়টিতে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লামা লাম ইয়াকউদ ইল্লা মিকদারা মা ইয়াকুলু। আল্লাহর নবী যখন সালাম ফিরতেন তখন বসতেন না, তবে এতটুক যে তিনি বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ তুমি নিরাপত্তা, তুমি শান্তি, তুমি শান্তির আধার, শান্তির বাহক। অমিনকাস সালাম, শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তুমি নিজেই শান্তি, শান্তি নিরাপত্তা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তাবারাকতা, তুমি মঙ্গলময়, কল্যাণময়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহামহিম, মহাসম্মানিত, সর্বোচ্চ মর্যাদা ও সর্বোচ্চ সম্মানের অধিকারী। হে মহামহিম, সর্বোচ্চ সম্মানী, সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারী মুসলিম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজান সারাফা মিন সালাতিহি, যখন তিনি সালাত শেষ করতেন, ফাকালা ইস্তাগফারা সালাসান, তখন তিনি তিনবার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। সুম্মা ইয়াকুলু, তারপর তিনি বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তুমি শান্তি, শান্তি তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তুমি মঙ্গলময়, তুমি মহামহিম, সম্মানিত, সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, যারা এখন আমরা জুমার খুতবায় উপস্থিত আছি আর যন্ত্রের সাহায্যে সময়ের গতিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন আমরা অবগত হব, তখন আমরা বিষয়টি স্পষ্টভাবে অবগত হব যে বুখারী মুসলিমের 1 নম্বর হাদিসে রয়েছে, সালামের পরে প্রথম বাক্য শব্দ হচ্ছে আল্লাহু আকবার।
বুখারী মুসলিমের হাদিস দ্বারা দ্বিতীয় শব্দ প্রমাণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালামের পরে তৃতীয় দোয়া জিকির প্রমাণ হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন বা করছেন, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্য কিছু বিদ্বান মনে করেন সালামের পরে প্রথম জিকির হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদ্বানেরা দীর্ঘদিন থেকেই এই হাদিস থেকে বুঝেছেন প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও অন্যান্য বিবরণ অনুযায়ী বোঝা যায় আল্লাহর কাছে কিছু বলতে হলে প্রথমেই চাওয়া শোভনীয় নয়, প্রথমে তার প্রশংসা করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা, সঠিক, সহজ, সরল পথ দেখাও। এই দাবির ভিত্তিতে লম্বা সময় ধরে তার প্রশংসা করা হয়েছে। তার কাছে কিছু চাইলে, তার সাথে কিছু বলতে হলে আগে তার প্রশংসা করতে হয়, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুরূদ পড়তে হয়, তারপরে তাকে কিছু বলতে হয়। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত মর্মে সালামের পরে এটাই সবচেয়ে সঠিক যে প্রথম জিকির হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে ধারাবাহিকভাবে জিকির আসবে। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশের দেশের সকল দিনী ভাই বোনকে আমরা চূড়ান্ত সঠিক বিষয়টি এভাবেই পেশ করলাম এবং এভাবেই সকল দিনী ভাই বোনকে আমল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, আল্লাহ রাসূল প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক অদ্বিতীয়। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক তিনি, সর্বশক্তিমান তিনি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারবে না। তুমি যা মানুষকে দিতে চাও হিংসা বিদ্বেষ করে, বিরোধিতা করে, তাকেও আটকাতে পারে না। এই বাক্যটা খুব ভালোভাবে মনে রাখবেন, নইলে মানুষের বদনাম করতে করতেই জীবন যাবে। সারা জীবন মনে হবে সেই তো আমার এ কাজ করতে দেয়নি, সেই তো আমার চাকরিটা হতে দেয়নি, সেই তো আমার এই কাজটা হতে দেয়নি, সেই তো খুব খারাপ। সারা জীবন
মানুষের কথা বলতে বলতে জীবন পার হয়ে যাবে, গেছেও তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি দোয়া বলে দিচ্ছি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। এরকম কোনো মানুষের ক্ষমতা নেই। বাক্যকে এইভাবে বিশ্বাস করতে হবে। অলায়ান ফাউজাল জাদ্দে মিনকাল জাদ, তোমার সামনে বিত্তশালীর অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। বুখারী মুসলিম। হে আল্লাহ তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না, আর বিচারের মাঠে তোমার সামনে কোনো বিত্তশালীর অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। বুখারী মুসলিম। আমি তো এটা বিশ্বাস করি এবং আমি বাস্তব জীবনে সেটাই মনেও করি। বিশ্বাস আপনার জন্য একটু বলি, বাংলাদেশেও ঢাকা শহরে অনেকগুলো বড় বড় বিত্তশালী বড় বড় ব্যবসায়ী আছেন যারা সিগনেচার করতে জানে না। তার অধীনে অনেক মাস্টার ডিগ্রি পাস মানুষ, বিদেশ থেকে পড়ে আসা মানুষ স্বাভাবিকভাবেই কাজ করছে। বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে রুজি হয় না, বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে কোনো কাজ করা যায় না, বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে চালাকি সতর্কতা দিয়ে কোনো কিছু অবলম্বন করা যায় না, এ কথাই ঠিক। তবে লায়রুদ্দুল কাজা ইল্লা দুআ ইয়ালিজুদ ফিল উমরি ইল্লাল বির, বেশি বেশি চাইলে যেই সিদ্ধান্ত আছে সেটা পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যা ভাগ্যে লেখা হয়েছে সেটাকে কেটে দেওয়ার জন্য একটা বড় মাধ্যম রয়েছে, তা হলো দোয়া প্রার্থনা। দিন রাত মুখখান বন্ধ করে থাকবেন না। চুপটি করে মুখখান থাকলে আল্লাহ পছন্দ করেন না। চায় না যে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন, চায় যে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। চাইলে সমস্যাটা কোথায়? শতবার চান না কেন? কি চান? রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে 3টা কথা বলেন, তুমি কিছু বলবে কি? বলো, আমি শুনব। 1, তুমি কিছু চাও কি? চাও, দিব। 2, 3, তুমি ক্ষমা চাও কি? চাও, ক্ষমা করে দিব। বুখারী মুসলিম। ফজরের আজান পর্যন্ত বলতে থাকেন। যেহেতু আমি আল্লাহর এই মান মর্যাদা ক্ষমতাকে মূল্যায়ন করি না, কাজে আমার এমনিতে দিন কাটে, এটা স্বাভাবিক। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মিন ইনসিরাফি সালাতিহি আও বাদা সালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পরে যেসব জিকির করতেন তার এই জিকিরটিও ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই আল্লাহর সাহায্য ছাড়া। কোনো অনিষ্ট কোনো অন্যায় থেকে বাঁচার কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া। কোনো সৎকর্ম বাস্তবায়ন করা সম্ভব নয় আল্লাহর সাহায্য ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই ইবাদত করি। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসানু, অনুগ্রহ তার, প্রশংসা তার, সুন্দর প্রশংসা তার। অর্থ সম্পদ অনুগ্রহ তার, প্রশংসা তার, সুন্দর প্রশংসা তার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই।
মুখলিসিন আল্লাহুদ্দিন, আমরা আমাদের কর্মজীবনে, ইবাদতের জীবনে যা কিছু করি আল্লাহ তাআলাকে খালেস অন্তরে একনিষ্ঠভাবে একমুখী হয়ে সন্তুষ্ট করার জন্যই করে থাকি। মুখলিসিন আল্লাহুদ্দিন, দিনকে খালেস করে কর্মজীবনে, ইবাদতের জীবনে যা কিছু করি খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে তাকে সন্তুষ্ট করার জন্যই করে থাকি। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করলেও। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ইবাদত করার জন্য এবং কর্মজীবনে যা কিছু করি তার জন্য কিভাবে করতে হবে তা বুখারী মুসলিমের অত্র বাক্যে খুব ভালোভাবে ফুটে উঠেছে। মুখলিসিন আল্লাহুদ্দিন, যা জীবনে কর্ম করি, যা জীবনে ইবাদত করি তা করি খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে। কাজ শুরু করলে বিসমিল্লাহ বলতে হবে, বাড়ি থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে এবং তার উপরেই ভরসা করতে হবে। তোমার উপরে ভরসা করে বলছি, এই কাজ তুমি আমার জন্য সহজ করে দাও। যেখানে যে দোয়া আছে সে দোয়া বাস্তবায়ন করবেন, তখন এটাই হয়ে যাবে আপনার কাজটা খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায়। ইবাদত হবে এভাবেই। আর যখন বাড়ি থেকে বের হওয়া এমনিতেই হবে, কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ হবে না। মাঝে মধ্যে কাজের ফাঁকে রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর এই দোয়া পড়া হবে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলা হবে না। তখন মনে করতে হবে আমি কাজ নিজে নিজে করতে চেয়েছি বা মানুষের সাহায্যে করতে চেয়েছি, যা সম্ভব নয়, নবীও পারেননি। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, অনেক স্ত্রী, রাতে সবার সাথে মিলিত হব, অনেক সন্তান হবে, শত্রুর বিরুদ্ধে লড়ব। ইনশাআল্লাহ ছিল না। তখন আল্লাহ বললেন, করো দেখি। কোনো পথ নেই। মুসা আলাইহিস সালাম বললেন, আমি যেতে পারবো না, অনেক সমস্যা। তা আল্লাহ বললেন, সব সমস্যা মেনে নিলাম, আমাকে ভুলে যায়ও না। ওয়ালা তানিয়া ফি জিগরি, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলিও, আল্লাহ আকবার বলিও, আস্তাগফিরুল্লাহ বলিও, এইগুলো বলিও, আমি বাকি ঠিক করে দেব ইনশাআল্লাহ, আমি তো তোমার সাথেই আছি। তাহলে কর্ম ইবাদত একনিষ্ঠভাবে খালেস অন্তরে একমুখী হয়ে হতে হবে, তাহলেই কাজে সফল হব ইনশাআল্লাহ। মানুষই হবে, পশু প্রাণী নয়। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই জিকির, ইবাদত, কর্ম খালেস অন্তরে হতে হবে, যাওয়াত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়। বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আহলুল ফুকারা আহলুল মুহাজিরিন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ফি রাওয়ায়াতিন ইন্না ফুকারাল মুহাজিরিনা আতাওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালু। মুহাজিরদের দরিদ্র নিঃস্ব অসহায় মানুষগুলি রাসূলের নিকটে আসলো। ফাকালু, এসে বলল, কাদ যাহাবা আহলুদ দুসুরে বিদ্দারাজাতিল উলা ওয়ান নাইমিল মুকিমে। আল্লাহর নবী, অর্থ সম্পদশালীরা, বিত্তশালীরা তো বড় সম্মান মর্যাদা হাসিল করে নিল, তারা তো জান্নাতে নাইম পেয়ে গেল, তারা তো অনেক বড় মর্যাদা পেয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, ফামাদাকা, কি হয়েছে ঘটনা? অর্থশালীরা বড় সম্মান পেয়ে গেল,
ওরা জান্নাতে নাইম পেয়ে গেল, এভাবে বলছো কেন, ঘটনা কি? সাহাবীগণ বললেন, ইসল্লুনা কামানুসল্লি, তারা সলাত আদায় করে যেভাবে আমরা সলাত আদায় করি। এসমোনা কামানাসুম, তারা শ্যাম পালন করে যেভাবে আমরা শ্যাম পালন করি। ওয়াতা সাদ্দাকুনা ওয়ালা নাতা সাদ্দাকো, তারা দান করে আমরা করতে পারি না। ওলা ইউতে কোনা, তারা গোলাম দাস দাসী আজাদ করে। ওলা নো তেকো, আমরা আজাদ করতে পারি না। ঘটনা তাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লামুকুম বিশাইইন, আমি তোমাদের কিছু শিখিয়ে দিব। শোনো, তুদরিকুনা বিহি মান সাবাকাকুম, যারা তোমাদের আগে চলে গেছে তাদের তোমরা পেয়ে যাবা, সেই সম্মান তোমরা পেয়ে যাবা। অত্তাসবিকুকুম মান বাদাকুম, আর তোমাদের পরে যারা আসবে এরকম বিত্তশালী তাদেরকেও তোমরা পেয়ে যাবা। ওয়ালা ইয়াকুনু আহাদুন আফজালা মিনকুম, তোমাদের চেয়ে ওই ব্যক্তির চেয়ে আর কেউ সম্মানী হবে না। তবে তোমরা যেটা বলবা সেটার মতো কেউ বললে। শোনো, নিরাশা হচ্ছ কেন? এমন কিছু বলে দিব যাতে সম্পদশালীরা যে মান মর্যাদায় চলে গেছে তাতে চলে যাবা, ভবিষ্যতে যারা যাবে তাদেরকেও পেয়ে যাবা, সবচেয়ে উত্তম হয়ে যাবা তোমরা। কালুবালা, হ্যাঁ বলেন সেটা কি? তাহলে তো খুব ভালো কথা, বলেন সেটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুসাব্বিহুনা তুহাম্মিদুনা ওয়া তুসাব্বিহুনা ওয়া তুকাব্বিরুনা ওয়া তুহাম্মিদুনা সালাসুনা মাররা, 30-33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। এখানে সবটাই 33। সাহাবীগণ বললেন, ভালো কথা, ঠিক আছে, আমরা করব। সুমা রাজা আহলুল ফুকারায়, কয়েকদিন পরে আবার গরিব মানুষেরা চলে আসলো রাসূলের কাছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, ঘটনা কি? তখন তারা বলল, সামিয়া ইখওয়ানুনা ফামা ফালু মা ফালনা, আমার ধনী ভাই বোনেরা এটা শুনে নিয়েছে যে ওরাও তাসবিহ তাহলিল শুরু করেছে, আমরা যেটা এখন করছি সেটা তো তারা শুনে নিয়েছে, তারাও তো করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের কথা থেকে ফিরে আসলেন, এসে বলছেন, ফজলুল্লাহ ইউতি মান ইয়াশা, দেখো আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কিছু করার নেই। বুখারী মুসলিম। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে যা বলেছিলেন পরে তা বললেন না, এবং এরা এসব তাসবিহ তাহলিল করতে পাবে না তাও তিনি বললেন না। তাহলে মনে করতে হবে অর্থ সম্পদ আল্লাহর একটা বিশাল নেয়ামত, অর্থ সম্পদ উপার্জন করতে হবে, এটাই জরুরি। এবং অর্থ সম্পদ অসহায় পুরুষ নারীর পিছনে খরচ করতে হবে, এটাই জরুরি। নেতা নেত্রীকে উঠাতে হবে, বসাতে হবে, এই জন্য পয়সা উপার্জন করতে হবে, খরচ করতে হবে, এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। বন্ধু বান্ধব নিয়ে যেখানে সেখানে পয়সা অপচয় নষ্ট করতে হবে, এই পথ থেকে ফিরে আসতে হবে, আসতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন যারা এখানে আছেন, সময়ের গতিতে যারা অত্র বুখারী মুসলিমের বিবরণ অবগত হবেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাতে চাচ্ছি যে অবশ্যই বেশি থেকে বেশি পয়সা উপার্জনের জন্য প্রাণপণে জীবন বাজি রাখে চেষ্টা চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে সতর্ক ও সাবধান করতে চাচ্ছি যে অবশ্যই পয়সা যেন ভুল পথে খরচ না হয়, অবশ্যই পয়সা যেন অসহায় মানুষের পিছনে খরচ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এসব জান্নাত কারা পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতইমুনা তাম, যারা অসহায় দুস্থ মানুষের খাবার ব্যবস্থা করে তারাই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুল ইসলামে খায়ের, মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি? মানুষের জীবনে অনেক ভালো কাজ আছে। সলাৎ ভালো কাজ, সিয়াম ভালো কাজ, হজ ভালো কাজ, তাসবিহ তাহলিল জিকির আজকার ভালো কাজ। মানুষের জীবনে অনেক ভালো কাজ আছে, সবচেয়ে ভালো কাজ কোনটি বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতি উত্তম, দুস্থ গরিব অসহায় মানুষকে খেতে দেওয়াই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। তারপরে তিনি বললেন, তাকরাউ সালাম আলামান আরাফ তামান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবে, যাকে চিনো না তাকেও সালাম দিবে। এটা হলো তোমার জীবনের দ্বিতীয় ভালো কাজ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম তাসবিহ তাহলিল জিকির আজকার সালাতের পরে, সালামের পরে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কায়লুহুন্না ফাইলুহুন্না, সালাতের পরে কিছু তাসবিহ আছে, যারা এগুলি বলবে তারা কখনো নিরাশা হবে না। সালাতের পরে কিছু তাসবিহ রয়েছে, যারা এগুলি বলবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কর্ম থেকে নিরাশাও হবে না, যেটা মনে চাচ্ছে সেটা হয়ে যাবে। তা হলো সালাসা সালাসিনা তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, সালাসা সালাসিনা তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, আরবাউয়া সালাসনা তাকবীরা, 34 বার আল্লাহু আকবার। আগের হাদিসে 33 33 33 ছিল, এবার আসলো 33 33 34। বললে মানুষের লক্ষ্য উদ্দেশ্য সফল হয়ে যাবে। মনে রাখবেন, দুইটা কাজের মাধ্যমে একটা থেকে আর একটা হয়। আমি চাচ্ছি যেটা সেইটার কাজ না করে আর একটা করলাম তো এটা হয়ে যাবে। সেটা কি? একটা তাসবিহ। আর একটা কি? দান। তাসবিহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে গিয়ে বলবেন যে আমি কাজ করতে পারি না, একটা কাজের মানুষ দেন। বাড়িতে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আসলেন, আমি আব্বার কাছে এই জন্য এসেছিলাম, আসলে বলে দিবেন। আসলে তিনি বললেন, ফাতেমা এই জন্য এসেছিলেন। আল্লাহর নবী শুনেই চলে গেলেন মেয়ের বাড়ি। রাত হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছেন, জামাইও ঘুমিয়ে গেছে। ঘরে ঢুকলেন, গিয়ে খাটে বসলেন। তারা তাড়াহুড়া করে বিছানা থেকে উঠছিলেন। তারা দুইজন বললেন, তাড়াহুড়া করে উঠছিলেন। আল্লাহর নবী তাদের দুইজনকে বললেন, উঠতে হবে না, স্ব জায়গায় থাকো। শোনো, 33 বার 33 বার 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো। 33 33 33 33 33 33 করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো। বাস, বলে চলে গেলেন। মানে কি? কাজের লোক হয়ে গেল। কাজের লোক চাইতে গেছেন। আল্লাহ রাসূল বললেন, এইটা দাবি একটা, কর্ম আরেকটা। তার মানে এই দাবিতে ওইটা পূর্ণ হবে। মুসা আলাইহিস সালামকে বললেন, এগুলো করো, বাকিটা ঠিক হয়ে যাবে। তুমি এইগুলো দিয়ে সফল হতে পারবে। তার কাছে যুদ্ধ বিমান আছে, অস্ত্র আছে। খালি হাতে চলে গেছেন। খালি হাতে গিয়ে বলছেন যে বনী ইসরায়েলকে ছেড়ে দিতে হবে। তখনও বলছে, কে তুমি? তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছ, যা করেছ তা করেছ। এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। এক মুখে ফেরাউন এই কথা বলল। মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। এই সুবাদে তুমি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। মুখের ওপরে মুসা আলাইহিস সালাম এ বক্তব্য দিলেন। তার ওই বক্তব্যের মোকাবেলাই সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম তাসবি, সত্যিই তাসবি দিয়ে একটা থেকে আর একটা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা বাদা সালাতিল মাকতুবা, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ বলে সালাতের পরে, 33 বার আলহামদুলিল্লাহ বলে সালাতের পরে, 33 বার আল্লাহু আকবার বলে সালাতের পরে, সুম্মা তামামাল মেয়া, তারপর 100 পূরণ করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকির দিয়ে তাহলে হুত্তাত খাতায়াহু আও গোফেরা খাতায়াহু মান কানাত ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, সাগরের ফেনার সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করা হবে। বেশি থেকে বেশি পাপ, সাগরের ফেনা, আমরা তো অনেকে সাগরই দেখিনি, ফেনা দেখবো কি দিয়ে? তবুও চট্টগ্রাম গেলে কিছু বোঝা যায়। আর যখন বাতাস খুব জোরে চলে তখনই বা সাগরের ঢেউ কেমন হয়। সাগরের পাশে যারা থাকে যায় তারাই বুঝে সাগরের ঢেউ কেমন আর ফেনা কেমন। তিনি বলেন, শোনো, কেউ যদি 33 বলার পরে এই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে আর একটা তাসবি আপনাকে বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা মেয়া মাররা ফি ইয়াউমিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি তার দিনে, পুরো দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলে, হুত্তাত খাতায়াহু ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, তার সাগরের সমপরিমাণ পাপ থাকলেও ক্ষমা করা হবে। সেটা হলো সারা দিনের তাসবি, বা এক সময়ে করে নিলেই হলো 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আঙ্গুল এতে 4টা, এতে 4টা, এতে 4টা, এতে 4টা, এতে 4টা, মোট হলো কয়টা? 20টা। তাহলে 5 বার হলে 100 হয়ে যাবে। তাসবি দানা নেবেন না, এ তো 4টা 4টা, 4 5 20, এই যে হয়ে যাবে, 5 বার হলে 100 হয়ে যাবে। সহজ পথ, সহজ পথ, আঙ্গুল দিয়ে 5 বার করবেন, তাহলে হয়ে গেল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার বার নাই, ওটা যে যা পারে, ওটা হলো নেকি হিসাবে সবচেয়ে ভারী। আর এইটার সাথে এই কথাটা লাগা আছে যে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলো তাকে ক্ষমা করা হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকরা বাদা সালাতিল মাকতুবা বিল মুআব্বিজাত, সূরা ফালাক এবং সূরা নাস পড়ব সালাম ফিরার পরে। আমাকে এ আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন সলাতের পরে, ফরজ সলাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব, এ আদেশ দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক বর্ণনায় বলেন, মানুষ যদি সকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, তাহলে তার জীবনের সব উদ্দেশ্য পূর্ণ হবে এবং কোনো কাজে সে বিফল হবে না, সফল হবে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে বলতে আদেশ করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউআল্লিমু বানিহি বিহুলাইল কালিমাত ওয়া ইয়াকুলু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু বাদা সালাতিল মাকতুবা। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দোয়া তার সন্তানকে শিখাতেন, যেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে বলতেন, তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনে ওয়া আউযু বিকা মিনাল বুখলে
আউযু বিকা মিন আরযালিল উমরে, আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি ভীরুতা হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি কৃপণতা হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি দুনিয়ার ফিতনা ফাসাদ ঝামেলা হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি হতে। আউযু বিকা মিন আরযালিল উমরে, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি অথর্ব অচল বয়স পাওয়া পৌঁছে যাওয়া হতে। এক, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ভীরুতা হতে। কোনো কাজে পিছে হটা হবে না, সাহস করে ব্যবসা করতে হবে, সাহস করে কাজে নামতে হবে, সাহস করে যে কোনো কাজে আল্লাহর উপরে ভরসা করে নেমে যেতে হবে। হবে কি হবে না এত সন্দেহের মধ্যে থাকা হবে না। মানুষই কাজ করতে পারে, পদক্ষেপ নিয়ে আল্লাহর উপরে ভরসা করে কাজে নেমে যেতে হবে, নইলে আপনি ভীরু মানুষ। আউযু বিকা মিনাল জুবনে, আমি তোমার কাছে ভীরুতা থেকে বাঁচতে চাই, ভীরু হয়ে বসবাস করব কেন। আউযু বিকা মিনাল বুখলে, তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাচ্ছি। কোনোদিন কৃপণতা ভিতরে ঢোকাবেন না। কেউ চেয়েছে সে মদ খায়, গাঁজা খায়, বৃত্তশালী হোক না কেন, যেই হোক হাতিতে করে চড়ে থাক আর ঘোড়ায় চড়ে থাক, হাত পাতলে আপনি তাকে 2 টাকা 1 টাকা একটা কয়েন 5 টাকা দিয়ে দিবেন। আর যখন আপনি নিজে থেকে কাউকে দিবেন তখন তল্লাশি চালাতে হবে সে সঠিক আকীদার মানুষ কিনা, সে পরহেজগার মানুষ কিনা। এক সন্ধে কাউকে খাওয়াতে হলে তল্লাশি চালাতে হবে সে পরহেজগার মানুষ কিনা। আল্লাহ রাসূল বলেছেন, লা তুতমু আত-তা'আম ইল্লা বিল তাকি, পরহেজগার মানুষ ছাড়া যেন তোমার খাদ্য কেউ না খায়। ভিক্ষুক আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিয়ে সরিয়ে দিবা না, সে যেই হোক। তখন আল্লাহ ভিক্ষুক বলেছেন, হাত পাতে যারা তারাই ভিক্ষুক, হাত পাতে না যারা তারাই মিসকিন। আর খাদ্য দেওয়ার ব্যাপারে বৃত্তশালী হোক, আপনাকে ভালো লাগে, আপনি মনে করেন পরহেজগার মানুষ, চাচা হোক চাচি হোক দেশবাসী হোক আলেম ওলামা হোক, হয়তোবা বাংলাদেশের গতিতে এই সুবাদে মানুষ আলেম ওলামাকে দাওয়াত দিয়ে থাকেন। হয়তোবা এই বাপ মারা গেলে মক্তবের ওই মসজিদের ওই হিফজখানার ছেলেরাকে নিয়ে এসে পড়িয়ে নেন কোরআন তেলাওয়াত। আমি দুঃখিত, তারা তো প্রথমত অনেকেই শিরক বেদাতের সাথে জড়িত, তারা অনেকেই পড়ার সাথে সম্পৃক্ত নয়। আর আমি পূর্ব থেকে বলে আসছি সেখান থেকে একটু আরও বেশি হওয়া দরকার। আমি দীর্ঘ 90 সাল থেকে এদেশের মাটিতে দিন প্রচারে যা বুঝেছি তাতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। ধর্মের নামে এসব কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি সব সময় আল্লাহর কাছে বাঁচতে চাইবেন কৃপণতা হতে। হোক না কেন একটা কয়েন, হোক না কেন 5টা টাকা, হোক না কেন 10টা টাকা, হোক না কেন 10 লক্ষ টাকা, সেটা যেটাই হোক না কেন, পরিস্থিতি সামনে আসলে 2 টাকা দিবেন, 1 টাকা দিবেন। গাড়িতে উঠলে আপনি ওইভাবে টাকা নিয়ে উঠবেন। আপনাকে আমি বলিনি যে আপনাকে এত টাকা দিতে হবে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন, কৃপণতা যেন ভিতরে না থাকে। বহুবার বলেছি, আল্লাহ রাসূল বলেন সবকে দান করতে হবে। সাহাবীগণ বললেন না পারলে কি করবে? তখন উত্তরে বলছেন মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যেটা পেয়েছে সেটা নিজে উপকৃত হবে এবং দান করবে। সাহাবীগণ বললেন কাজ করতে না পারলে কি করবে? তখন তিনি বলছেন অসহায় মানুষের সাহায্য করবে। তখন সাহাবীগণ বললেন অসহায় মানুষের সহযোগিতা করতে না পারলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার জন্য সাদাকা। সাহাবীগণ নিচে নামতে থাকলেন, আল্লাহ রাসূল বলতে থাকলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর বাক্যে বললেন ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহ ওই বয়স তোমার কাছে চায় না যে বয়সে আর একজন আমাকে পেশাব পায়খানে নিয়ে যাবে। ওরকম বয়স আমি চাই না। দিন রাত বলতে হবে, প্রত্যেক সালাতের পরে সালাম ফিরার পরেও আগে বলতে অভ্যাস যেতে হবে ওয়াউযু বিকা মিন আরযালিল উমর, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল জুবনে ওয়াউযু বিকা মিনাল বুখলে ওয়াউযু বিকা মিন আরযালিল উমর ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া। ফিতনাতে দুনিয়াতে কত সমস্যা, শুধু খালি মেয়ে মানুষ ফিতনা,
অর্থ সম্পদ ফেতনা, জমি জায়গা সম্পদ ফেতনা, মানুষজন ফেতনা, সমাজ ফেতনা, কত সমস্যা নেমে আসছে, সমস্যার পর সমস্যা, আরো সমস্যা মানুষের উপরে নেমে আসবে। ভূমিকম্প হবে, মানুষ সকালে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানুষের উপরে। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াবি ফিতনা থেকে তোমার কাছে বাঁচতে চাই এবং তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া বলতেন সালাতে সালাম ফিরার পরে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চাই লান আকউদা মা কওমিন ইয়াযকুরুনা বাদা সালাতিস সুবহে, ফজরের পরে যারা তাসবিহ তাহলিল করে ওদের পাশে আমি বসবো, তাসবিহ তাহলিল করব, শুনবো। আহাব্বু ইলাইয়া মিনান উতিকা আরবা ওলাদে বানি ইসরাইল, ওলাদে ইসমাইল, ইব্রাহিমের ইসমাইলের সন্তান হতে 4 জন দাস দাসীকে আজাদ করে দেওয়ার চেয়ে ফজরের সালাতের পরে বসে তাসবিহ করা আমার কাছে উত্তম। মাগরিবের সালাতের পরে 4 জন দাস দাসীকে আজাদ করে দেওয়ার চেয়ে আমার কাছে উত্তম যে আমি মাগরিবের সালাতের পরে, ফজরের সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করি ওদের সাথে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, এটা অনেকেই বুঝে, করতে ভুল করে। কেউ যদি জামাতে ফজরের সালাত আদায় করে, জামাতে করার চেষ্টা করতে হবে, জামাতে ফজরের সালাত আদায় করে, সুম্মা কাদা, তারপর ওখানে বসে, এযকুরুল্লাহ, আল্লাহকে ডাকে, হাত্তা তাতলু আসাম, সূর্য ওঠা পর্যন্ত, সুম্মা ইসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে কানাত লাহা আজরুন কাজরা হাজ্জাতিন উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে, পূর্ণ হজ উমরার নেকি পাবে। বুখারী মুসলিম। সালাতের পরে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। পেশাব পায়খানায় যেতে পারেন, স্থান ত্যাগ করে কোনো কাজে লিপ্ত হলে এইটা হবে না। পেশাব পায়খানা জিকির আজকারে আছেন, যাচ্ছেন প্রয়োজনীয়ভাবে, আহাল পরিবারের সাথে কথায় জড়িয়ে পড়লেন, তখন এটা হবে না। তাহলে এখান থেকে উঠে গিয়ে একটা সময়ে গিয়ে চাস্তের সালাত আদায় করতে হবে, তখনও অনেক নেকি, তখনও 2 রাকাত পড়েন। এমনিতেও বলা আছে, যখন আমাদের এখানে খুতবা আরম্ভ হয় তখনই প্রথম খুতবাই বলা ছিল সম্ভবত যে 2 রাকাত সালাত সূর্য ওঠার পরপরই, তার নাম হলো ইশরাকের সালাত। 7টা 8টা 9টার দিকে তার নাম হলো চাস্তের সালাত। 10টা 11টার সময় তার নাম হলো আওয়াবিন, সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত। মাগরিবের পরে নেই, এগুলো ওটা ভুল হয়ে গেছে তাদের ওই পদ্ধতি। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুদ দোয়া আসমাও, কোন সময় বেশি দোয়া কবুল হয়। দোয়ার বইটাতে দেখেন প্রথমে কোন কোন সময়ে দোয়া কবুল হয় তার সিরিয়াল দেওয়া আছে। ওই সিরিয়াল থেকে এখানে একটা আজকের আলোচনায় চলে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছিল কোন সময় মানুষের দোয়া কবুল হয়, তখন আল্লাহ রাসূল বলছেন জওফাল্লাইল আখির, শেষ রাতে, বাদা সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে। তখন এক শ্রেণীর মানুষ ধরে নিয়েছে যে হাত তুলে দোয়া। আচ্ছা ঠিক আছে, হাত তুলে দোয়াই হোক, তাই কি সবাই মিলে? সবাই মিলে হলে তো ইবাদত, ওটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে না পারা গেলে সেটা বিদাত হয়ে যাবে। তখন মাওলানা সাহেব যত বড়ই হোক তার পরকাল হারাবেই। শিরক আর বিদাতে মানুষের ইহকালও যায়, পরকালও যায়। শিরক আর বিদাতে মানুষের ইহকালও যায়, পরকালও যায়। মানুষের ধারণায় দুটাই নেকির কাজ, শিরকও নেকির কাজ, বিদাতও নেকির কাজ। মানুষের ধারণায় দুটাই নেকির কাজ।
আর দুটারই নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, আর বিদাত করলে রাসূলকে খাটো করা হয়। দুইজনের মান সম্মানের হানি হয়। এই জন্য এই পাপের নিজস্ব ক্ষমতা আছে। শিরক করলে অতীতের নেকি বাতিল হবে, বিদাত করলে আর ইবাদত কবুল হবে না। যেটুকু করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে। এখানে দুই সময়ে দোয়া কবুল হয় বলে উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে সলাতের পরে, ফরজ সলাতের পরে হোক, ফরজ সলাতের পরে যেসব তাসবিহ আছে সিরিয়াল বলবেন। এখানে একটা হাদিস এসেছে যে সালাম ফিরার পরে একটা লোক দাঁড়িয়ে গেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাঁধে হাত দিয়ে জোর করে বসিয়ে দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ, পূর্বের মানুষেরা ধ্বংস হয়েছে, সালাম ফেরার পরে দাঁড়িয়ে গিয়ে আর এক সলাত আরম্ভ করত, দুই সলার মধ্যে পার্থক্য করতো না। এখন তো অনেকে আরম্ভ করে না আর এক সলাত, সালাম ফেরার পরে উঠে দৌড়াচ্ছে। আজ তো কোর্টের দিন নয়, শুক্রবারে কি কোর্ট চলে বাংলাদেশে? তো এত তাড়াহুড়া হলো কেন? আপনি যখন চট করে উঠেন তখন আমিও অবাক হই, কেন এটা? আপনার এই গতি কেন? পরে এসে আগে যেতে চান কেন? এটা আবার মুনাফিকি লক্ষণও। মসজিদে থাকতে ভালো লাগে না? আহাবুল বেলাদে মাসাজেদোহা ওয়াবগাজুল বেলাদে আসওয়াকহা, বুখারী মুসলিম। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। বাজারে থাকতে ভালো লাগে কেন? যেতে ভালো লাগে কেন? মহিলা মানুষের তো কোনো প্রশ্নই আসে না। মহিলা মানুষ যাবে কেন? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর শ্বশুর নেই, ওর ভাই নেই, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই, সব মরে গেছে, একাই বেঁচে আছে দুনিয়াতে, তাই তাকে বাজার যাওয়া লাগে? নগ্ন পোশাক পরে, আঁটো পোশাক পরে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে চলে যায়। কি বুঝাতে চায় ও? কি বুঝাতে চাই? আপনাকে কেমন লাগে? আপনি কি মনে করেন শিক্ষিত নাই? ভুল হিসাব। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানী মানুষেরা উপদেশ গ্রহণ করে। উপদেশ গ্রহণ করে না যে শিক্ষিত মানুষ নয় সে। উপদেশ গ্রহণ করে না যে শিক্ষিত মানুষ নয় সে। উপদেশ গ্রহণ করে না যে শিক্ষিত মানুষ নয় সে। অতএব এরা শিক্ষিত নয়, এরা জাতির জন্য অকল্যাণ। মা তারাক্তুবাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। বুখারী মুসলিম। তিনি বলছেন, ইন্নাল মারাতা তুকবেলু ফি সূরাতে শয়তান ও তুদবরু ফি সূরাতে শয়তান। মহিলা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। মহিলা শয়তানের ভেষ ধরে আসে, শয়তানের ভেষ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাদিজাকে এভাবে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এভাবে বললেন? ভুল হিসাব। ওর মান সম্মান যেখানে আছে সেটা করলেই হবে। মান সম্মান সহজ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের শ্যাম। স্বামীকে মূল্যায়ন করা মানে বাড়িকে হেফাজতে রাখা, ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখা, স্বামীর অর্থ সম্পদকে কন্ট্রোলে রাখা। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। আপনি তো আপনার স্ত্রীকে বিশ্বাসই করতে পারেন না, যার কারণে বেতনের টাকা আপনি ভিন্ন জায়গাতে গিয়ে রাখেন, তালা মেরে রাখেন, কেননা আপনি আপনার বউকে বিশ্বাস করতে পারেন না। আর ঘটনাও তাই। এইরকম চরিত্র থাকলে হবে কি? আল্লাহ রাসূল বলছেন, স্বামীকে মান্য করা মানে কি? স্বামীকে মান্য করা মানে দিনরাত পাটি দিতে হবে? এটার মানে কি স্বামীকে মান্য করা? স্বামীর অর্থ সম্পদ, বাড়ি ঘর, ছেলে মেয়ে সব সুন্দরভাবে সুন্দর করে কন্ট্রোলে রাখা, তার নাম স্ত্রী। তাহলে জান্নাত সহজ। অশ্লীল কাজে লিপ্ত না হওয়া। স্বামীকে মান্য করা মানে পুরো সংসারটা তার উপরে চাপানো আছে, তাকেই দেখতে হবে। অর্থ সম্পদ, বাড়িতে যা কিছু আছে, ছেলে মেয়ে সব কিছু তার চোখের উপরে থাকবে, তার নখদর্পণে থাকবে, তার নাম স্ত্রী। তখন তার জন্য জান্নাত সহজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সলাতের পরে, ফজরের সলাতের পরে আর মাগরিবের সলাতের পরে, একাধিক দিন বলেছি তাসবিহ আসরের পরে আর ফজরের পরে। আর এই হাদিসটাও সহিহ, এটা এসেছে মাগরিবের পরে আর ফজরের পরে। এটা আবার মানুষের জন্য সহজ। আসরের পরে তাসবিতে থাকা খুব কঠিন আছে। মানুষ তখন হাটে বাজারে যায়, অনেক কথার মধ্যে থাকে।
তবে যদি তার তাসবিহকে সে ফজরের পরে নিয়ে চলে যায় আর মাগরিবের পরে নিয়ে চলে যায় তাহলে কোনো সমস্যা নেই, হাদিস দ্বারা প্রমাণিত হয়। তার এইটা একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ফজরের পরে মাগরিবের পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়রু ইহয়ি ওয়া ইউমীতু আশারা মাররাত, 10 বার, একটু বেশি হলো, কিন্তু বেশি হলো বিয়াদিহিল খায়র, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু, তার প্রশংসা, তারই রাজত্ব। বিয়াদিহিল খায়র, সব কল্যাণ তার হাতে। ইহয়ি ওয়া ইউমীতু, তিনি মারতে পারেন, জীবিত করতে পারেন 10 বার। তাহলে সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। কি হবে তখন? আল্লাহ রাসূল বলছেন যে কুতিবা লাহু বেকুল্লে ওয়াহেদাতিন আসারা হাসানাতিন, একবার সমান 10 নেকি, মহিয়াতানহ আসারা খাতিয়াতিন, একবার সমান 10 পাপ মিটানো হবে। রফেলাহু আসর দারাজাতিন, একবার সমান 10টা মান বেশি করে দেওয়া হবে। 3 হিরজান মিনকুল্লে মাকরুহিন, যত অপছন্দ কথা ও কর্ম আছে সব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, হেফাজতে রাখবেন। 4 মিনকুল্লে শয়তানিন রাজিম, ও শয়তান থেকে নিরাপদে থাকবে। 5 লা ইয়াহিল্লু বিযাম্মিন আইয়ুদরাকা ইল্লা শিরক, শিরক ব্যতীত তার শাস্তি হবে না। মনে থাকবে কি আজকের খুতবার এটাই শেষ হাদিস, আরো সময় থাকতে পারে। পরবর্তী জুমায় আমরা সকল সন্ধ্যার তাসবিতে যাব, তখন আরো থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আবার একটু বুঝেন তো, মাগরিবের পরে ফজরের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটুকু তো মুখস্থই আছে। আর একটু যেটুকু বাড়ালাম এ হাদিসে এসেছে, সেটুকু আপনার ভারী নয়। বিয়াদিহিল খায়রু ইহয়ি ওয়া ইউমীতু, জীবিত রাখতে পারেন, মারতে পারেন, মানে এটা তার ক্ষমতার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এই জন্য এত দাম। ইহয়ি ওয়া ইউমীতু, সব কল্যাণ তার হাতে, তিনি মারতে পারেন, জীবিত করতে পারেন। 10 বার সকালে, 10 বার সন্ধ্যায়। যারা একটু অবসর সময়ে থাকেন তারা বলেন, ছেলে মেয়ে তো এখন কাজ ব্যবসা বাণিজ্য করছে, আপনি কেন খালি চা খানার আড্ডা পিটেন? আপনার এই অভ্যাস কেন? ছেলেরাকে তো খারাপ লাগে, মেয়েরাকে তো খারাপ লাগে, কেন গিয়ে দোকানে বসে থাকেন? হিসাব করেন না? আর আমি তো আপনাকে বারবার বলেছি মুসলমান বসে খেতে পাবেন না, আপনিও ব্যবসা করেন। আপনি বাড়িতে একটা ছোট্ট ব্যবসা করবেন, বসে থাকা হবে না। আপনি বলবেন ছেলেরাকে, এই শোনো, তোমাদের টাকা নিয়ে আমি দান করব নাকি? আমি টাকা ইনকাম করেছি দান করার জন্য, তোমরা যা করছো করো। তোমরা যেটা আমাকে খাওয়ার জন্য দাও সেটা আমি কিছু রেখে রেখে দান করে দিই। আমি বুঝি আমার সময় শেষ, যা করেছি করেছি। শ্বাস বন্ধ হয়ে গেলে পৃথিবীর সাথে আর কোনো যোগাযোগ নেই, একেবারেই যোগাযোগ নেই। সম্মানিত দিনী ভাই বোন, মরণকে হিসাব করে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের দিনী ভাই বোন কিছু লিখিতভাবে জানতে চেয়েছে তার পিতামাতার জন্য, আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি তাদের পিতামাতা যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সালাতের পরে এই তাসবিহগুলি করার তৌফিক দান করো। বিশেষ করে মাগরিবের পর ফজরের পরে এই তাসবিহটার প্রতি আমল করার তৌফিক দান করো। তাতে 5-6টা গুণ রয়েছে, আপনার ওই সালাতের বইয়েও পাওয়া যাবে, তাসবির বইয়েও পাওয়া যাবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।